আজকে আমার ডিউটিটা পালন করতে কেমন লাগছে আপনার? সুন্দর। আপনার ফিলিংসটা ঠিক কিরকম হচ্ছে একটু বলবেন প্লিজ। ভালো। ওই যে ফ্যান এই চালা বসে আছে, এই ঠান্ডা যে লাগছে। এই গরমের মধ্যে, এই যে টাটা পড়া রোদের মধ্যে, এই চেয়ারের মধ্যে সারাদিন বসে থাকি। ফ্যান চালায়া। আজকের ভিডিওটা স্টার্ট করলাম একদম সকাল থেকে। এখন বাজে সকাল 8টা 8 মিনিট, আর আমি সকাল সকাল এখানে নিয়ে নিয়েছি ছাতু আর দুধ। আজকে সকালে আমি ছাতু খাবো। সকালের রান্না কিন্তু কমপ্লিট, আর আজকে যেহেতু সানডে, যার জন্য কিন্তু খাওয়া দাওয়ার এত চাপ নেই, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। আর যার জন্য কিন্তু আমার বর এখনো ঘুমাচ্ছে এই সময়েও। ও কিন্তু 7:30টার মধ্যে চলে যায়, তোমরা তো সবাই জানো। আর আজকে যেহেতু সানডে, তাই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে, আর আমি এদিকে ছাতু খেয়ে নিচ্ছি, কারণ সকাল সকাল ভাত খেতে আমি একদমই পারি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডেইলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলের ভালোবাসা, আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ডেইলি ব্লগ। আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আশা করছি আমার ভিডিওগুলি ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটাও ভালো লাগবে। তো আমাদের বাড়িটা যেহেতু অনেকটা এলাকা জুড়ে, বাড়িটা অনেকটা বড়, যার কারণে না ডেইলি দিন মোছামুছি করাটা একদমই সম্ভব হয় না। কারণ এত বড় বাড়ি ডেইলি দিন মুছলে অনেকটা টাইম লেগে যায়। তার জন্য সপ্তাহে 1 দিন কি 2 দিন করে মোছা হয়। তাই ভাবলাম আজকে যেহেতু সানডে, রান্নাবান্নার চাপটা কম আছে, কারণ বরের ডিউটি নেই, বরের আজকে ছুটি। তাই ভাবলাম আজকে বাড়িঘরটা ভালো করে একটু মুছে নেই। কারণ ইদানিং তো বৃষ্টি হলো 2-1 দিন, যার জন্য কিন্তু বাড়িঘরটা একটু বেশি নোংরা হয়েছিল। বৃষ্টির দিন তোমরা তো সবাই জানো, কাঁচা ঘর আর পাকা ঘরের কোনো ব্যাপার নেই, ভীষণ নোংরা লাগে। আর বৃষ্টির দিনে এই জিনিসটা হয়ে থাকে। তো যাই হোক, যার জন্য ভেবেছিলাম আজকে যেহেতু সানডে আছে, তাই আজকে বাড়িঘরটা একটু মুছবো। তাই আমি কিন্তু বাড়িঘরটা মোছামুছি শুরু করে দিয়েছি। আর তোমাদেরকে আমি লাস্টে দেখাচ্ছি যে কতটা জায়গা জুড়ে বারান্দাটা, যার জন্য মুছতে অনেকটা টাইম লাগে। তো ফাইনালি আমার কিন্তু মোছা কমপ্লিট। এটা হলো রান্নাঘরের বারান্দার সাইডটা, আর এটা হলো আমাদের ঘরের বারান্দা। আর ওই দিকটা হলো বসার ঘরের ঠাকুর ঘরের বারান্দা, আর ওই সাইডটা হলো আমাদের শ্বশুর আর শাশুড়ির ঘরের সাইড বারান্দাটা আর কি। তো যাই হোক, আমি মুছে নিলাম সবটা, তারপরে খেতে বসে পড়েছি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সকালে তো ছাতু খেয়েছিলাম, তোমাদেরকে তো সেটা দেখিয়েছি। আর এখন বেজে গেছে দুপুর 12টার মতো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো সকালে ডাল আর একটা সবজি করা হয়েছিল, সবজিটা না শেষ হয়ে গেছে, যেহেতু আমি সকালে খাইনি। যার জন্য আমার বর আমাকে এখানে ডিম অমলেট করে দিয়েছিল, আর ডিম অমলেট আর ডাল দিয়ে খেয়ে নিলাম। খাওয়ার পরে ওষুধ ছিল, সেই ওষুধটা খেয়ে নিয়েছি। এখন মোটামুটি 1:30টার মতো বেজে গেছে। এখন রান্নাঘরে যেতে হবে, কারণ দুপুরের আবার রান্না আছে। চলো তোমরা দেখে নাও আজকে আমি কি কি রান্না করেছিলাম। এখানে আছে ভাত, আর এখানে আছে ডাল। ডালের মধ্যে আমি সজনে দিয়েছিলাম, যেটা গরমকালে সবসময় আমরা খেয়ে থাকি। সাথে আছে শাক, আর আছে কচুরলতা, যেটা আমার ফেভারিট। শাক আর কচুরলতা দুটো জিনিস আমার ভীষণ ফেভারিট। আর এখানে আমার শাশুড়ি মা আবার তরমুজ কেটেছিল খাওয়ার জন্য। তো আমি যেহেতু তখন রান্না করছি, তাই আমার জন্য কিন্তু কেটে এখানটায় রেখে দিয়েছে ঢেকে। এখন আমি এটাই খাবো, কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে। আর গরমের সময় না এই তরমুজ খাওয়াটা ভীষণই ভালো কিন্তু। আর আমাদের বাড়িতে সবসময় তরমুজটা থাকেই, যার জন্য কিন্তু আমরা খেতে পারি প্রতিদিনই। তোমাদেরকে তো এর আগে ব্লগেও দেখিয়েছিলাম। আর এখন আমি তরমুজটা নিয়ে এসে পড়েছি, ফ্যানটা চালিয়ে দেবো, কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে, আমি থাকতে পারছি না রান্নাঘর থেকে এসে। তাই আমি ঝটপট করে ফ্যানটা চালিয়ে দিয়েছি। এখন আমি তরমুজটা খেয়ে নেব। আর আমার বর কিন্তু আজকে আমার ডিউটিটা পালন করছে, যেটা আমি ডেইলি দিন করি, সেই ডিউটিটাই আজকে আমার বর আমার হয়ে পালন করছে। রান্নাঘর থেকে এসে দেখি ভীষণ ঘেমে গেছি, মানে অবস্থা খুবই খারাপ, এতটা গরম পড়ে গেছে। কিছুক্ষণ আগে তো তোমাদেরকে বললাম যে আজকে আমার বর আমার প্রতিদিনের ডিউটিটা পালন করছে। তো কি ডিউটি পালন করছে চলো তোমরা এবার দেখে নেবে। মানে যে ডিউটিটা আমি প্রত্যেক দিন পালন করি, সেটাই আজকে ও পালন করবে। যেহেতু আমার দুপুরে রান্না ছিল, আর ও আজকে বাড়িতে আছে, ওর আজকে কাজ নেই, যার কারণে ও আজকে আমার কাজটা করে দেবে। আর সেটা কি, আশা করি তোমরা বুঝতেই পারছো। তো চলো তোমরাও দেখে নাও এখন কি করছে ও। আজকে আমার ডিউটিটা পালন করতে কেমন লাগছে আপনার? সুন্দর। আপনার ফিলিংসটা ঠিক কিরকম হচ্ছে একটু বলবেন প্লিজ। ভালো। ওই যে ফ্যান চালা বসে আছে, ঠান্ডা লাগছে। এই গরমের মধ্যে, এই যে টাটা পড়া রোদের মধ্যে, এই চেয়ারের মধ্যে সারাদিন বসে থাকি। ফ্যান চালায়া। তুমি চালাইতা? উইদাউট ফ্যান। নাও, না, ফ্যান কেন চালাবো? আমি তো ফ্যান লাগতেছে না আমার। উইথ মি ফ্যান। উইথ মি ফ্যান। হ্যালো এভরিওয়ান,
তো এখন বেজে গেছে সন্ধ্যা, সন্ধ্যা বলে ভুল হবে কারণ 7:30 বেজে গেছে আর রাত হয়ে গেছে। মাত্র দোকান বন্ধ করে ঘরে আসলাম। তো এখন একটু ফ্রেশ হয়ে নেব, মুখটা ধুয়ে আসলাম কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে। এখন ক্রিম দিয়ে নেব। তো আজকে সেরকম কিছুই শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে। ভেবেছিলাম প্রতিদিনের মতো আজকে ব্লগটা শেয়ার করব, কিন্তু দুপুরবেলা ঘুমিয়েছিলাম, বিকেলবেলা সন্ধ্যার দিকে উঠেছিলাম, আর কিচ্ছু শেয়ার করা হয়নি। আর আমার বর একটা অন্য কাজে গিয়েছে আজকে তো কাজ ছিল না, আমার ডিউটি ছিল না, বাড়িতেই ছিল, একটা অন্য কাজে গিয়েছে, এখনও আসেনি। আস্তে আস্তে মোটামুটি বলেছে 9টা 9:30 বেজে যাবে। তো আমি ঘুমিয়েছিলাম যার জন্য ব্লগটাই কন্টিনিউ করা হলো না। তো চলো এখন থেকে দেখো কি করছি না করছি, তো চলো দেখতে থাকো। তো যাই হোক, আজকের ভিডিওটা ঠিকমতো কন্টিনিউ করাই হলো না কারণ দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। তোমাদেরকে তো বললামই আজকে প্রচণ্ড গরম পড়েছে, যার জন্য কিন্তু খাওয়া দাওয়া করে খুব ঘুম পেয়ে গিয়েছিলো আর আমি ঘুমিয়েও পড়েছিলাম। যেহেতু আজকে বর বাড়িতে আছে, ও আজকে দোকানটা সামলাচ্ছে, যার জন্য কিন্তু আমি খুবই রেস্টে ছিলাম আজকে। এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে রাত্রেবেলা, তখন মোটামুটি 7:30টার মতো বেজে গেছে। আমি একটু ফ্রেশ হয়ে নিলাম কারণ অনেকটা গরম পড়ে গেছে, তোমাদেরকে তো বললামই। আর এদিকে এক গাদা জামা কাপড় জমা হয়ে আছে, এগুলোকে এখন গুছিয়ে নিব। গুছিয়ে নিয়ে আবার চলে যাব রাত্রে রান্নার জন্য রান্নাঘরে, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আপাতত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।